হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমার হাজব্যান্ড আমার জন্য ফুল নিয়ে আসছে। এটাকে বলে কচুরি ফুল। আমাদের বরিশাল অঞ্চলে বলে সবাই কচুরি ফুল। এই যে তারপর চলে গেলাম সকাল সকাল নাস্তা বানাতে। যে রুটি বেলতেছি। যে রুটি বেলে তারপর ভাজি করব, তারপর সবাই সকালে নাস্তা খাবো। যে বেলা শেষ, এখন ভাজতে আসি। রুটি ভেজে তারপর নাস্তা খাবো সবাই। এই যে ভাজা আমার অলরেডি শেষ। এই যে ভাজি, এই যে আমার রুটি ফুলে উঠেছে। আমি রুটি ভাজলে সেরকম ফুলে যায়। কার কার রুটি ফুলে যায় সবাই কমেন্ট করে জানাবেন। আমি রুটি ভাজলে এরকম রুটি ফুলে যায় আমার। এই যে আমার রুটি ভাজা শেষ। এই যে হয়ে গেছে রুটি ভাজা। তারপর খাবো সবাই। এই যে চুলা চাচতেছি। ছোট চুলা, আমার ছেলের জন্য ছোট চুলা পাতা হয়েছে। বড় চুলা দেখে সে বলতেছে আমি ছোট চুলা রান্না করব। আমাদের গ্রামে বলে বন ভাত আর কি, যে ছোট চুলা আমি বন ভাত খাবো। আগে আমরা ছোটোবেলায় বন ভাত খেতাম বনে বসে। এখন বলে পিকনিক। এক এক জেলায় এক এক রকমের ভাষা। এই যে বড় চুলা। আমরা এভাবে বড় চুলাও পাতি, ছোট চুলা পাতি। ছোটো মাটির চুলা পেতে তারপর রান্না করি। মাটির চুলা রান্না খুব মজা। যারা শহরে থাকে তারা মাটির চুলার রান্না মিস করে। আমরা গ্রামে থাকি, সেই হিসেবে আমরা অনেক ভাগ্যবতী। এই যে দুপুরে রান্না গুছাইতেছি, কচুর শাক রান্না। আজকে দুপুরে কচুর শাক রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে। এই যে কচুর শাক এখন টাকাইতেছি। কচুর শাকে অনেক ভিটামিন আছে। গ্রামে থাকলে অনেক সুবিধা, শাক পাতা খাওয়া যায়, মাটির চুলা রান্না খাওয়া যায়। সেদিক দিয়ে আমরা অনেক ভাগ্যবতী। এই যে কি সুন্দর কালার আসছে, খেতেও খুব মজা হবে নিশ্চয়ই। এই যে এখন মুরগির মাংস রান্না করতেছি, আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। এখানে কালারটা অনেক সুন্দর আসছে, মুরগির মাংসটা মজা হবে। এই যে আমার মাংস অলরেডি হয়ে গেছে। এই যে আমার মাংস রান্না শেষ। এই যে আমাদের মুড়ির ধান সেদ্ধ করছে, মুড়ির ধান রান্না দিতে আসি। এটা দিয়ে মুড়ি ভাজা হবে। আমরা গ্রামের মানুষ, সব কাজ পারি ইনশাল্লাহ। সব কাজই দক্ষ আছি, চেষ্টা করলে মানুষ সবই পারে। এগুলো দিয়ে মুড়ি ভাজবো, সেজন্য শুকাইতেছি। যে শেষ আমার ধান নাড়া দেওয়া। এখন বিকালবেলা হয়ে গেল, এখন পিঠা বানাইতেছি। এটাকে আমাদের বরিশালের ভাষায় বলে, গ্রামের ভাষায় বলে পাক্কন পিঠা। কাদের জেলায় কী ভাষা বলে বলতে পারি না, আমাদের জেলায় বলে পাক্কন পিঠা। পিঠাটা এখন বানাইয়া শেফ করে তারপরে ভাজি খেতে হয়। তারপরে যে দুধে ভিজিয়ে খাওয়া যায়, খুব মজা পিঠাটা। আমাদের বরিশালেরা সব কাজেই সেরা। পিঠা বানানো, কাজ কাম, মানুষ অতিথি আপ্যায়ন সব দিকেই অনেক ভালো পারে। যারা যারা বরিশালের তারা বুঝবে। এই যে এখন আমি রাত্রিবেলা হাতে মেহেদি দিতে আসি। আমার ছেলেকে একটু দিয়ে দিলাম মেহেদি, আমি নিজেও দিলাম। যে কেমন হলো বন্ধুরা আমার মেহেদিটা। এই যে উঠানোর পর কেমন দেখাচ্ছে, হালকা একটু লাল লাল দেখাচ্ছে। তারপর
নিজের হাতে দিয়েছি আমি মেহেদি। কীরকম হয়েছে জানি না, বেশি ভালো হয়নি মনে হয়। এই যে তারপরে পরের দিনের রং আর কি, আস্তে আস্তে গাঢ় হয়ে যায় এগুলো। সবাই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।